প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আবারও সুস্বাগতম ঐতিহাসিক রায়ের সিদ্ধান্ত নিয়ে এই সিরিজে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্তের কথা শুনতে যাচ্ছি যার কারণে ইসলাম এক মহান মর্যাদা লাভ করেছিল এবং যা কাফিরদের মনে মুসলমানদের প্রতি ভয় সৃষ্টি করেছিল। এটি ছিল সেই সিদ্ধান্ত যা বহু বছর ধরে গোপনে থাকা মুসলমানদের মধ্যে সাহস জাগিয়ে তুলেছিল এবং এখন মুসলমানরা প্রকাশ্যে নির্ভয়ে বিনা দ্বিধায় নির্বিঘ্নে ইসলাম বিদ্বেষীদের সামনে আল্লাহ তাআলার দরবারে সিজদা আদায় করছিল। কি এমন পরিস্থিতি ঘটেছিল যে পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছিল? কিভাবে মুসলমানদের এক নতুন যুগের সূচনা হয়েছিল? প্রিয় দর্শক শ্রোতা, এই পরিবর্তনের সূচনা হয়েছিল এক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে, আর সেই সিদ্ধান্ত ছিল হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের সিদ্ধান্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই সিদ্ধান্তের পটভূমি কি ছিল? একদিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার হাতে নিয়ে নিজের ঘর থেকে বের হলেন। তিনি যখন এক পথ দিয়ে যাচ্ছিলেন তখন আবু জাহরা গোত্রের এক ব্যক্তির সাথে তার মুখোমুখি দেখা হয়ে যায়। সে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে খোলা তলোয়ার দিকে জিজ্ঞেস করল, হে উমর, কোথায় যাচ্ছ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ। এই কথা শুনে সেই ব্যক্তি বলল, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে হত্যা করো তবে বনু হাশিম ও বনু জাহরা গোত্রের হাত থেকে তুমি কিভাবে নিরাপদ থাকবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমিও কি নিজের ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছ? প্রিয় দর্শক শ্রোতা, যখন ওই ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনল তখন সে বলল, হে ওমর, আমি কি তোমাকে এর চেয়েও আশ্চর্যজনক কথা বলবো না? তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে এবং তোমার ধর্ম ত্যাগ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের রং রাগের কারণে লাল হয়ে গেল। তিনি চরম ক্রোধে ফেটে পড়লেন এবং সাথে সাথেই তার বোন ও ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হলেন। সে সময় হযরত ফাতিমা বিনতে খাত্তাব এবং তার স্বামী হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। তিনি তাদেরকে কোরআন শেখাচ্ছিলেন। যখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের খবর পেলেন তখন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত লুকিয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকেই রাগান্বিত করতে বললেন, আমি কিছু পড়ার আওয়াজ শুনেছি, তোমরা কি পড়ছিলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন ও ভগ্নিপতি তার উগ্র রাগ ও ইসলাম বিদ্বেষী মনোভাব সম্পর্কে আগে থেকেই জানতেন। তাই তারা উত্তরে বললেন, আমাদের মধ্যে তো কোনো কথা হচ্ছিল না। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মনে হচ্ছে তোমরা দুজনেই তোমাদের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছ। প্রিয় দর্শক শ্রোতা, এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভগ্নিপতি হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সত্য কি এমন কিছু নয় যা তোমার বিশ্বাসের বিপরীত হতে পারে? এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত হয়ে গেলেন যে তারা ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক শ্রোতা, এতে তিনি আরো বেশি রাগান্বিত হয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রচণ্ড মারধর করতে লাগলেন। এই দৃশ্য দেখে হযরত উম্মে জামিল রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পাননি বা ঈমান থেকে ফেরার কোনো কথা বলেননি। তিনি ছিলেন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোন, যিনি একজন সাহসী ও নির্ভীক নারী ছিলেন। তিনি ক্রোধে ফেটে পড়ে তিনিও রাগান্বিত হয়ে পড়েন। তার ভাইকে প্রতিদ্বন্দ্বিতার
আহ্বান জানালেন, হে ওমর, সত্য তা নয় যা তোমার বিশ্বাসের সাথে মিলে। শুনে রাখো আমার স্পষ্ট ঘোষণা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় ইসলামী ভাইরা, যখন কালেমা শরীফ পাঠ করে নিলেন, কিছু বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের বশে তার বোনকেও আঘাত করে, কিন্তু যখন সে তার বোনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তখন তার কঠিন হৃদয় নরম হয়ে যায়। এরপর তিনি তার বোনের দিকে তাকিয়ে বলেন, তোমরা যে কিতাব পড়েছিলে তা আমাকে দাও, আমিও এই কিতাব পড়তে চাই। তখন তার বোন বললেন, ওমর, এই কিতাবকে শুধুমাত্র পবিত্র ব্যক্তিরাই স্পর্শ করতে পারে, তুমি আগে উজু বা গোসল করে নাও, তারপর এটি পড়তে পারবে। এই শর্ত শুনে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, পবিত্র হলেন এবং তারপর কুরআনে পাক থেকে সূরা তহা পড়তে শুরু করলেন। প্রিয় দর্শক শ্রোতা, যতই তিনি কোরআন পড়তে থাকলেন, ইসলামের প্রতি ভালোবাসা তার অন্তরে প্রভাব বিস্তার করতে লাগলো। অবশেষে তিনি ইসলাম গ্রহণ করার দৃঢ় সিদ্ধান্ত নিলেন এবং বললেন, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে চল। প্রিয় দর্শক শ্রোতা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথাগুলো শুনলেন, তখন তিনি তৎক্ষণাৎ লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এলেন এবং বললেন, হে ওমর, তোমার জন্য সুসংবাদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তুমি আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুয়ার প্রতিদান। কারণ বৃহস্পতিবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বারবার এই দোয়া আল্লাহ পাকের দরবারে করছিলেন যে, হে আল্লাহ পাক, ইসলামের মর্যাদা বৃদ্ধি করো, ওমর বিন খাত্তাবের মাধ্যমে অথবা আমর বিন হিশামের অর্থাৎ আবু জাহেলের মাধ্যমে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই সময়ে সাফা পাহাড়ের পাদদেশে অবস্থিত দারে আরকামে অবস্থান করছিলেন। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এলেন, তখন দরজার সামনে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা এবং অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান উপস্থিত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের সংবাদ শুনে সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন অত্যন্ত নির্ভীক ও সাহসী সাহাবী, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, যদি ওমর ভালো উদ্দেশ্য নিয়ে আসছে এবং আল্লাহ পাক তার নিরাপত্তা চান, তবে সে রক্ষা পাবে, অন্যথায় তার হত্যা কোনো বড় বিষয় নয়। সে সময় সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান বাড়ির আঙ্গিনায় ছিলেন, আর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সামনের কক্ষে অবস্থান করছিলেন। এরপর তিনি বাইরে এলেন এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কলার এবং তার তলোয়ার রাখার স্থান ধরে বললেন, হে ওমর, তুমি কি তখনই বিমুখ হবে যখন আল্লাহ তাআলা তোমার লাঞ্ছনার বিষয়ে ওয়ালিদ ইবনে মুগিরার মতোই কোনো আয়াত নাজিল করবেন? প্রিয় দর্শক শ্রোতা, এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেন, হে আল্লাহ, উমরকে ইসলাম গ্রহণের তৌফিক দান করো। হে আল্লাহ, এ হলো উমর ইবনে খাত্তাব, হে আল্লাহ, উমর ইবনে খাত্তাবের মাধ্যমে ইসলামকে সম্মান দান করো। প্রিয় দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়া করার দেরি ছিল, আর সাথে সাথেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখ থেকে এই কালেমা উচ্চারিত হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর জিবরাইল আমিন বারগাহে রিসালাতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে আসমানের বাসিন্দারা একে অপরকে শুভ সংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটি বর্ণনায় রয়েছে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার সময় আসমানের বাসিন্দারাও আনন্দিত হয়ে ওঠে। প্রিয় দর্শক শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর তখন পর্যন্ত ৩৯ জন ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন, আমার নবীর প্রতি ঈমান আনয়ন করেছিলেন। কিন্তু যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন, তখন সংখ্যা পূর্ণ হয়ে ৪০ জনে পৌঁছালো। তখনই আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে এই আয়াতে মোবারকা নাজিল করলেন। পারা ১০ সূরা আনফাল আয়াত ৬৪, কানজুল ঈমান থেকে অনুবাদ। হে অদৃশ্যের সংবাদদাতা নবী, আল্লাহ আপনার জন্য যথেষ্ট এবং আপনার অনুসরণকারী মুসলমানরাও। প্রিয় দর্শক শ্রোতা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের মাধ্যমে ইসলামের কি উপকার হলো এবং কিভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়া কবুল হলো, চলুন আমরা নিজেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাণী শুনি। উনি বলেন, আমার ইসলাম গ্রহণের পর মুসলমানরা আর কখনো লুকিয়ে ইবাদত করেনি। প্রিয় দর্শক শ্রোতা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত প্রভাবশালী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুপস্থিতিতেও কেউ তার উপর কোনো আপত্তি তুলতে সাহস করত না। এই কারণেই তার দ্বারা মুসলমানরা কুরাইশ কাফিরদের অনিষ্ট ও অত্যাচার থেকে নিরাপদ হয়ে গেল। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন থেকে হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন থেকেই আমরা অর্থাৎ সব মুসলমান সম্মানিত হয়ে গেছি। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করা এক বিজয় ছিল। যে মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমানরা যেন এক মহা বিজয় অর্জন করল। যতক্ষণ পর্যন্ত তিনি মুসলমান হননি, আমাদের কাবা শরীফে গিয়ে নামাজ পড়ার সাহস হতো। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর কাফিরদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, আর আমরা কাবা শরীফে গিয়ে নামাজ পড়তে শুরু করলাম। মওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেননি, ততক্ষণ পর্যন্ত আমাদের মুমিন বলা হয়নি। কিন্তু যে মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ পাক আমাদের মুমিন নামের সম্মানিত উপাধি দান করলেন। সে সময় ইসলাম বিদ্বেষীদের কি অবস্থা হলো এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণে তাদের কতটা ক্ষতি হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন মুশরিকরা দুঃখ ভরাক্রান্ত হয়ে বলল, আজ আমরা অর্ধেক হয়ে গেলাম। কারণ তিনি ছিলেন অতি সাহসী এবং কাফিরদের অন্তরে তার এক বিশেষ রুহানি প্রভাব ও মর্যাদা ছিল। অন্যরা যখন ইসলাম গ্রহণ করত, তখন তাদের উপর নির্যাতন চালানো হতো, তাদের উপর অত্যাচারের পাহাড় ভেঙে ফেলা হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে এরকম কিছু করার সাহস তাদের হয়নি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের এপিসোড একটি বর্ণনার মাধ্যমে শেষ করছি। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, কিয়ামতের দিন ইসলাম উপস্থিত হবে আর সৃষ্টি জগতের সকলেই একনিষ্ঠভাবে তার দিকে তাকাবে। তারপর ইসলাম আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছাবে
এবং তার হাত ধরে আরশের মাঝখানে উঠবে। অতঃপর সে আল্লাহ পাকের দরবারে আরজ করবে, হে আমার রব, আমি একসময় লুকায়িত ছিলাম, কাফিররা আমাকে অপমান করত, কিন্তু এই ব্যক্তির মাধ্যমে আমি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়েছি এবং সে কাফিরদের বিরুদ্ধে লড়াই করেছে। এই কথা শোনার পর আল্লাহ পাকের দরবার থেকে ফিরিস্তারা এসে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবেন। তখন অন্য সবাই তাদের হিসাব নিকাশে ব্যস্ত থাকবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। ইনশাআল্লাহুল করিম পরবর্তীতে আরও হৃদয়গ্রাহী, বৈচিত্র্যমূলক, ঐতিহাসিক অন্য কোনো ঘটনা নিয়ে, অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো প্রোগ্রামে মাদানী চ্যানেলের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।